হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা, তোমরা দেখছো প্রিয়াঙ্কাস ব্লগ। তো অনেকদিন পর আবার ব্লগ ভিডিও শেয়ার করছি তোমার সাথে, যেহেতু আমার এক্সাম ছিল তো সেই কারণে তোমার সাথে ভিডিও শেয়ার করে উঠতে পারিনি। তো এই ভিডিওটা ছিল বহুদিন আগের। তো এখানে আমি সকালবেলা রান্না করছিলাম, উচ্ছে কাটছিলাম আর চা খাচ্ছিলাম। তো চা রান্না করতে করতে চা খাওয়ার সময়টা হয়ে ওঠে না, মা যতটা পারে ততটা রান্না করে যায়, কিন্তু বাদ বাকিটা আমারই করতে হয়। বোনেরও সকালবেলা পড়া ছিল, তো সেই কারণে বোন পড়তে চলে গেছিল, আমারই এখানে একা একা রান্না করতে হচ্ছিল। আর বাড়িতে একটা বোন ছিল, সেই বোনটাকে ঘরে ফোন দিয়ে ওকে বলেছি তুমি এখানে শুয়ে থাকো। তো পাশের বাড়ি একটা বোন ছিল, সেই কারণে আমি এখানে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। একদিকে রান্না হচ্ছে, যেহেতু উনুনে রান্না হচ্ছে, কাঠ দিয়ে দিলেই হয়, ধীরে ধীরে হতে থাকে। তো সেই ফাঁকে ফাঁকে আমি বাদ বাকি কাজগুলো করে নিচ্ছি। তো গরমে আমার কথাগুলো আটকে যাচ্ছে, তোমরা আশা করি বুঝতে পারবে কি পরিমাণে গরম পড়েছে। তো ঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর তোমরা তো জানোই জল না ছেটালে ঘরে প্রচন্ড ধুলো হয়, যতই গোছাই এই ঘর অগোছলই থাকে। তো আমার এই উনুনে 3 থেকে 4 পদ রান্না করা যায়, তারপরে ছাইটা তুলতে হয়। তো সেই মতো ছাইটা তুলে নিচ্ছি, কারণ এখানে মাছের ঝোল করা হবে, সেই কারণে এখানে আলুটা ভেজে নেবো। আর সবকিছু আমি কেটেই নিয়েছি, কাজের ফাঁকে ফাঁকে এইটা ওইটা করে নিয়েছি। একা থাকলে সবকিছু করা যায়, কিন্তু সাথে কেউ থাকলে মনে হয় কি ঘোরা দেখলে ঘোরা হয়ে যায়। অনেক পদই রান্না করেছিলাম, তবুও জানো তো বাড়িতে যতই কাজ করি কাজ মনে হয় শেষই হয় না, এখনো মনে হয় এইটা ওইটা বাকি। তো তোমরা যারা বাড়িতে কাজ করো আশা করি বুঝতে পারবে, সবকিছু নিট অ্যান্ড ক্লিন না থাকলে ভালো লাগে না, কিন্তু শরীরও দেয় না। তো ওখানে পাবদা মাছের ঝোল করেছিলাম আর নিজের জন্য একটু সয়াবিনও করেছিলাম, যেহেতু আমি এইসব খাই না। তো গরমের মধ্যে এতটাই গরম লাগছিল, চুলগুলো উপরে যে উগরুটা কাকিমাদের মতো উপরে বেঁধেছিল। দুপুরবেলা সেরকম কিছু করিনি, প্রজেক্ট নিয়ে বসেছিলাম। আর বিকেলের দিকে একটু ম্যাগি খেয়ে নিলাম। আর ম্যাগি খেতে খেতে এখানে কম্পিউটারে বাদ বাকি ডেটাগুলো বার করছিলাম। তো প্রজেক্ট করতে হবে, আর প্রজেক্ট কিন্তু যেই মুহূর্তে আমি তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি তার আগের দিনই আমার প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে আর জমাও দেওয়া হয়ে গেছে। ভিডিওটা বুঝতেই পারছো বহুদিন আগে। তো ভিডিও তোমার সাথে করে উঠতে পারি না, জানোই তো এই সেমিস্টারে এক্সামের আগে কত প্রেশার থাকে। তার থেকে বড় কথা বাড়িতে আমার কিছুটা গেস্ট ছিল, সেই কারণে আমি টানা ভিডিও করে উঠতে পারিনি। তো সারা বিকেল এই করতে করতেই দিনটা কেটে গেছে আমার। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওতে।